আমিও আপনাদের সবাইকে অনুরোধ করছি যাতে সবাই আমার ছেলেটাকে সাহায্য করে, ভালো করে। জাপানি এনকেফেলাইটিসের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিলিগুড়ির সূর্যসেন কলোনির বি ব্লকের জ্যোতিকা সরকারের 7 বছর বয়সের একমাত্র সন্তান জিউস সরকার। ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান শিশুটির মা ও তার পরিবার। জিউস সরকারের পিতা পেশায় টোটো চালক, কোনো রকমে সংসার চালান তিনি। অথচ জাপানি এনকেফেলাইটিসের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে তাদের একমাত্র সন্তান। 2 মাস ধরে চলছে তার চিকিৎসা। ছেলেকে দ্রুত সুস্থ করে তুলতে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েও চিকিৎসা করিয়েছে পরিবার। কিন্তু এরকম একটি দুরারোগ্য ব্যাধি থেকে ছেলেকে সুস্থ করতে গিয়ে প্রায় সর্বশান্ত হয়ে পড়ে পরিবারটি। এদিকে চিকিৎসক চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন, কিন্তু পরিবারের হাতে ছেলেকে চিকিৎসা করাবার মতো সঙ্গতি প্রায় নিঃশেষ। এমন পরিস্থিতিতে সকলের কাছে সাহায্যের কাতর আবেদন জানান শিশুটির মা ও তার পরিবার। শিশুটির মা জ্যোতিকা সরকার জানান, কয়েক মাস আগেও ছুটে বেড়াতো জিউস, স্কুলেও যেত নিয়মিত। কিন্তু আচমকাই জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে পড়ে জিউস। তারপর থেকেই তার চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে, এমনকি বাক রোধ হয়ে বিছানায় শয্যাশায়ী। চিকিৎসক চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন, কেননা এই রোগ সারতে সময় লাগবে। জ্যোতিকা সরকার আরও জানান, ছেলের চিকিৎসা করাবার মতো যথেষ্ট অর্থ তাদের নেই, তাই তিনি সকলের কাছে করজোড়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলে তাকে 8617567191 এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেছে পরিবারটি। আমার বাচ্চা গত 2 মাস থেকে বিছানায় এরকম করে অসুস্থ হয়ে পড়ে আছে। আমার বাচ্চা না কথা বলতে পারছে না কোনো কিছু। জাপানি এনকেফেলাইটিস ভাইরাস জ্বর, ওর মাথা পুরা শরীর ড্যামেজ করে দিয়েছে। ডক্টর বলেছে যে ওকে চিকিৎসা করতে গেলে অনেক সময়ের দরকার আছে, অনেক, মানে কি আমরা এতটা আর্থিক অবস্থা কম আমাদের, আমরা অল্পটুক করে আমরা আর পারছি না। আমাদেরকে সবাই হেল্প করছে, সবাই সাহায্য করছে আমাদেরকে। আমিও আপনাদের সবাইকে অনুরোধ করছি যাতে সবাই আমার ছেলেটাকে সাহায্য করে, ভালো করে। ডাক্তার কি বলেছে আপনাদের সবার? ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছে অনেক টাইম লাগবে, ওকে সুস্থ হতে অনেক সময় লাগবে। সময়ের অপেক্ষা, সময় ছাড়া কোনো কিছু করার নেই। আমার ছেলে একদম ভালো ছিল, স্কুলে যেতে, এখন কিচ্ছু পারে না। কত বয়স? 7.5 বছর বয়স, কোনো কিছু পারে না। আপনাদের সবার সাহায্য দরকার আমার। ওনার বাবা কি করেন? টোটো চালাক। টোটো চালাক। তো ডাক্তার কি বলছে এই রোগের ফলে যে ওনার যে অবস্থা হয়েছে সেটা কি দিনকে দিন সেই অবস্থায় চলে আসবে? ডাক্তার বলেছে যে ওর সম্ভাবনা বলা যায় না, এখন ভবিষ্যতে কি হবে। ডাক্তার বলছে এরকম করে চিকিৎসা চালায় যেতে লাগবে, দেখতে লাগবে কি হয়। এখন সময়ের অপেক্ষা বলছে ডক্টরে, খালি শুধু বলছে ট্রিটমেন্ট চালায় যান আপনারা। আমরা সেটাই পারছি না, অক্ষম হয়ে যাচ্ছি। এখানে কি এখন শিলিগুড়িতে কি কোনো ওর ট্রিটমেন্ট চলছে? শিলিগুড়িতে মুকুরজি ডক্টরকে স্যারকে দেখাইছে, সুবল দত্ত স্যারকে। স্যার বলেছে যে এটাতে আমার পেশেন্ট, আমি দেখবো না, আপনারা নিউরো ডাক্তার দেখান। তাই আমরা ভাবছি এখন নিউরো ডাক্তারের কাছে যাব। এখন সেইখানে স্যারের সঙ্গে যা কথা বললো, স্যার কি বলবে এখনো যায়নি, স্যার আমাকে তাই বলছে। আপনার নাম? জ্যোতিকা সরকার। বাড়ি? বাড়ি সূর্যসেন কলোনি, 34 নম্বর বাড়ি, বিবলো। আমি বলতেছি সবাই একটু সাহায্যের হাত বাড়াই দাও তোমরা সবাইকে, এখন আমরা আর পারতেছি না। সবাই আমাকে সে হেল্প করছে ব্যাঙ্গালোর নেওয়ার জন্য। এখন ওইখানে 1 মাসে সব কিছু শেষ, আর পাচ্ছি না, নিয়ে চলে আসছি। মানে পয়সার অভাবে আপনারা নিয়ে চলে আসেন, ট্রিটমেন্ট না করিয়ে? ট্রিটমেন্ট করতে পারি নাই, পয়সার অভাবে নিয়ে চলে আসছি।
এখন আবার দরকার, এখন আবার 3 মাস পরে যেতে গেছে, আমাদের যাওয়ার এখন আর ক্ষমতা হচ্ছে না। আচ্ছা 3 মাস পর আপনি যেতে বলছে? হ্যাঁ, আর্থিক সমস্যার জন্য আপনারা যেতে পারছেন পারছি না, এইখানেও তো পারতেছি না চালাইতে, ওষুধের খরচা, ডাক্তারের খরচা এইখানেও চালাইতে পারছি না। ওর ডেইলি 1000 টাকা ওর পিছনেই খরচা আছে। টাকার জন্য একটু সাহায্যের হাত বাড়াইলে, সবার কাছে একটু মিনতি করছি, সাহায্যের একটু হাত বাড়াই দেন সবাই। আপনার নাম? নয়নতারা সরকার। কে হয় আপনার? নাতি।